সাবেক প্রধানমন্ত্রী আপসীর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে পৃথিবীর প্রায় সব রাষ্ট্রে শোক প্রকাশ করেছেন। পৃথিবীর সবথেকে বড় জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এই নেত্রী এমন এক মহান নেত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া 90 স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অনার ভূমিকার কারণে গণতান্ত্রিক আন্দোলনের আপসীর নেত্রী হিসেবে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে শ্রদ্ধার আসনে চিরদিন তিনি জনগণের হৃদয়ে বেঁচে থাকবেন। বেগম খালেদা জিয়া তাকে 11 মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার প্রচন্ড পরিমাণ চাপ প্রয়োগ করেছিলেন তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু বেগম খালেদা জিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে বলেছিল, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, এই দেশই আমার ঠিকানা, এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, এই দেশ ছেড়ে আমি যাব না। তিনি ওই সামরিক সরকারের কাছে মাথা নত করেন নাই। তিনি দেশপ্রেমের বিশাল পরিচয় দিয়েছেন, যারা যেটি সারা পৃথিবীতে বিরল। বেগম খালেদা জিয়া এমন একজন মহান নেত্রী ছিলেন যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। গণতন্ত্রের জন্য লড়াই করবার কারণে আমেরিকার নিউ জার্সির সিনেটে বেগম খালেদা জিয়াকে ফাইট অফ ডেমোক্রেসি গণতন্ত্রের যোদ্ধা হিসেবে তাকে সম্মানিত করেছিল। বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন যে নেত্রীকে দেশে বিদেশে সর্ব জায়গায় সর্বশ্রেণীর মানুষ তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন। বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ সময়ে এসে জনগণের উদ্দেশ্যে সর্বশেষ যে ভাষণটি জনগণের উদ্দেশ্যে তিনি রেখেছিলেন, তিনি বলেছিলেন তার বক্তব্যে, ধ্বংস নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা এবং শান্তির জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। তিনি বাংলাদেশের মানুষের জন্য তার এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের প্রতি ভালোবাসার কথা বলেছেন। মানুষের প্রতি হিংসা বিদ্বেষ হানাহানি মুক্ত ভাবে চলবার কথা তিনি বলেছিলেন। বেগম খালেদা জিয়া জ্ঞান নির্ভর বাংলাদেশকে গড়ে তোলার কথা তার বক্তব্যে বলেছিলেন। মহান এই নেত্রী তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা হয়তো কোনোদিনই পূরণ হবে না, কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া অসমাপ্ত কাজ রয়েছে, সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার জন্য আমাদেরকে তার আদর্শকে বুকে ধারণ করে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমানকে তার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আমাদেরকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশ একমাত্র জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ, আর কারোর হাতেই এই দেশ নিরাপদ নয়, সেটি বাংলাদেশের সকল মানুষ এই মুহূর্তে মনে করে। সেই কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের মধ্যে সকল অনৈক্য বিভাজনকে দূরীভূত করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে আমাদেরকে থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে এই যশোর 4 নির্বাচনী এলাকাকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদেরকে উপহার দিতে হবে। কারণ বাংলাদেশ নিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রেখে যাওয়া সমাপ্ত কাজকে সমাপ্ত করতে হলে আগামী নির্বাচনে আমাদেরকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। সেই কারণে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, মনে রাখবেন যে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বাংলাদেশের জনগণের জানমাল এবং দেশের এই ভূখণ্ড একমাত্র তারেক রহমানের কাছে নিরাপদ। কারণ তারেক রহমান এমন একজন নেতা যিনি এদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের যোগ্য উত্তরসূরি। জনাব তারেক রহমান এমন একজন নেতা যিনি এদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের একমাত্র প্রথম
নারী নারী প্রধানমন্ত্রী, নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান, তার যে দেশপ্রেম রয়েছে, তার দেশের প্রতি যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা অন্য কোন রাজনৈতিক দল এবং অন্য কোন কর্মীর কাছে আমরা সেটি দেখতে পাই না। আজকে সেই কারণে বাংলাদেশের আপামর জনগণ মনে করে এই দেশের স্বাধীনতা লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখতে গেলে জনাব তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে আমাদেরকে বসাতে হবে। সেই কারণে ঐক্যবদ্ধভাবে আমাদের নির্বাচনের ময়দানে থাকতে হবে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, যদি আগামীতে বিএনপি ক্ষমতা আসে তাহলে দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা সেটি বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে শিক্ষিত বেকাররা তারা চাকরি পাবে। আমাদের মা বোনেরা যারা রয়েছে তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাস গেলে একটি বিশেষ অর্থ তারা পাবেন। সেই অর্থের মধ্য দিয়ে একটি পরিবারে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের যে একটি বিশেষ সহায়ক অংশ 2500 থেকে 3000 টাকা মাস গেলে মায়েদের কাছে পৌঁছে যাবে। এইভাবে সর্বস্তরে বাংলাদেশকে শিক্ষা দীক্ষা, আইন শৃঙ্খলা এবং বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নয়ন থেকে আরো উন্নততর পর্যায়ে পৌঁছাবে। কৃষকরা তারা কৃষিকাজ পাবেন। বাংলাদেশের সর্বস্তরে যারা বিশেষ করে বেকার, শিক্ষিত বেকাররা, তারা শিক্ষিত বেকাররা ভাতা পাবেন। আমাদের বাংলাদেশের কোটি কোটি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশের মানুষ তাদের ভোট অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। সকল সম্প্রদায়ের মানুষ তাদের নিজ নিজ ধর্ম নিজ নিজ অবস্থান থেকে পালন করতে পারবে। কোনো সংঘাত সহিংসতা থাকবে না। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি। মুসলিমরা তারা মসজিদে গিয়ে আযান দিয়ে তারা সেখানে আমাদের যে ইসলামী ধর্মীয় নীতি মোতাবেক নামাজ কালাম করবে। আর হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা মন্দিরে গিয়ে তারা তাদের পূজা অর্চনা করবে। অন্যান্য সম্প্রদায় স্বাধীনভাবে তারা তার ধর্ম পালন করবে। আমরা সেই একটি সমৃদ্ধির বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সেই কারণে দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমানকে আগামী দিনের নির্বাচনে ধানের শীষ প্রতীককে সমস্ত বাংলাদেশে বিজয়ী লাভ করে যশোর 4 নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীককে বিজয়ী করে জনাব তারেক রহমানের হাতে উপহার হিসেবে আমরা তুলে দেব। তাহলে উন্নয়ন সাধিত হবে, মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্ত জীবন যাপন করতে পারবে। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের প্রতি আল্লাহর রহমত কামনা করে পরিশেষে আমার মহান নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে সকলের প্রতি আল্লাহর রহমত কামনা করে পরিশেষে আবারও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসে নসিব করে, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। এই আহ্বান জানিয়ে